ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জেরে আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। হামলার পর মঙ্গলবার জেরুজালেমে বেজে ওঠে সতর্কতা সাইরেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল। আইডিএফ জানায় ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি, যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। এর আগে হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের বিমানবন্দর সহ কয়েকটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে 4টি হামলা চালিয়েছে। গাজা আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ইরানপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানে যে পরিণতি হয়েছে ইয়েমেনের পরিণতিও একই হবে। তারা সাপের মাথা তেহরানে কেটেছেন, এবার ইয়েমেনেও কোপ পড়বে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তাদের সেই হাত কেটে ফেলা হবে। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রতি একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা রেড সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করেছে, যার ফলে বৈশ্বিক বাণিজ্যে বিশাল প্রভাব পড়েছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।